হাই, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। অ্যান্ড আমি আবারও আজকে চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখো রান্না করতে বসে গেছি, আর ঠাম্মা সব কিছু কেটে কুটে রেডি করে দিয়েছে। আর এখানে আমি আজকে রান্না করব কুমড়ো, ফুলকপি, ঝিঙে, তারপর বটবটি, কলাই এইসব দিয়ে একটু চচ্চড়ির মতো। তো কারা কারা চচ্চড়ি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন কড়াইয়ে অল্প তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে সমস্ত সবজিগুলো একে একে ভেজে নিচ্ছি। আর তোমাদেরকে তো আগের যে রান্নার একটা ভিডিও পোস্ট করেছিলাম লাউ চিংড়ি রান্না, সেটা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে কেউ সরষের তেল খায় না। অ্যাকচুয়ালি আমার বাবার একটু হার্টের প্রবলেম আছে, তাই জন্য আর কি। তো তোমরা চাইলে এটা সরষের তেলও ইউজ করতে পারো। দেন সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এর সাথে আলুও সেদ্ধ করা ছিল, তো আলু পেঁয়াজ সবটাও ভেজে নিয়েছিলাম। এখন একটু তেল দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। এবার মশলাটা ভাজা হয়ে এসছে, দেন এবার আস্তে আস্তে সব সবজিগুলো এবার এই মশলার উপর দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা সবজি সবটাই ভাজা হয়ে গেল। আর এই যে এখন আমার রেডি হয়ে গেছে এই চচ্চড়ি। যেহেতু ঝিঙে ছিল তাই মানে অতটা ভাজা ভাজা হয়নি, তো মোটামুটি খেতে ভালোই হয়েছে। আর যেহেতু আমি তো ফার্স্ট টাইম মানে এইসব রান্না করছি, আর ডেলি তো করিও না, ডেলি করলে একটা প্র্যাকটিস থাকে। তো যাই হোক, বাড়িতে যখন আসি তখন ঠাম্মাকে একটুখানি হেল্প করে দিই রান্না টান্না করে। আর হ্যাঁ, তোমাদেরকে তো আমি এখন আর টেস্ট করাতে পারবো না, বাট তোমরা দেখেই বলো কেমন হয়েছে, মানে কেমন দেখে কীরকম মনে হচ্ছে তোমাদের, ভালো না খারাপ, তো জানিয়ে কিন্তু অবশ্যই। তো চলো টাটা, দেখা হবে নেক্সট মিনি ব্লগে।